ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই স্বীকারোক্তি দিয়েছেন। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন ইসমাইল বাঘাই। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এটা নিশ্চিতভাবে বলা যায় যে আমাদের পরমাণু স্থাপনাগুলো ব্যাপক এবং খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এই স্থাপনাগুলোকে লক্ষ্য করে মুহুর্মুহুর বোমাবর্ষণ করেছে ইসরায়েলি এবং মার্কিন আগ্রাসনকারীরা। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। আল জাজিরাকে ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের পরমাণু শক্তি কমিশন এবং অন্যান্য অঙ্গ সংস্থা ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে। গত 13 জুন ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলোতে হামলা শুরু করে ইসরায়েল এই হামলা শুরুর 9 দিন পর এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র এবং 22 জুন ইরানের 3টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরের দিন ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরানের পরমাণু প্রকল্প কয়েক দশক পিছিয়ে গেছে এবং দেশটি আর কখনো তার প্রকল্প পুনরুজ্জীবিত করতে পারবে না।